يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही আজকে সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ভাষা হচ্ছে আল্লাহ পাকের দান। ভাষা কার দান? ল্যাঙ্গুয়েজ, আল-লুগাত, আল-লিসান, ভাষা, বাক শক্তি, কথা বলার শক্তি কে দান করেছেন? আপনার মতো আমার মতো দাঁত আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু কোনো প্রাণী কথা বলতে পারে না। গরুর মুখের ভিতরে দেখবেন আমার মতো আপনার মতো দাঁত আছে, সাজানো সুন্দর দাঁত, জিহ্বা কেন আছে, কিন্তু কথা বলতে পারে? পারে না। কেন পারে না? এটা কোনোদিন চিন্তা করেন নাই? চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মানুষ কেন কথা বলতে পারে, অন্যান্য প্রাণীরা কেন কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, ওনারা বলেছেন আমরা গরু, ছাগল, অন্যান্য প্রাণীর মাথা ব্রেন অপারেশন করেছি, মানুষের মাথা অপারেশন করেছি। মানুষের ব্রেনের ভিতরে আলাদাভাবে একটা জিনিস পেয়েছি, একটা সেন্টার পেয়েছি। এই সেন্টারটা গরু ছাগলের মাথার ভিতরে নাই। বলেন আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা ব্রোখার জোন নামে একটি আলাদা সেন্টার দান করেছেন। গরু ছাগলের মাথার ভিতরে ব্রোখার জোন নাই, যার কারণে গরু ছাগল চেষ্টা করো কথা বলতে পারে না, শুধু একটা আওয়াজ দেয়। মানুষের স্পিচ সেন্টার ব্রেনের ভিতরে ব্রোখার জোন নামক আল্লাহর নিয়ামত, এই নিয়ামত মানুষকে কথা বলার শক্তি দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, পড়েন সবাই, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল
bayan. Ar-Rahman, the most merciful. Allama al-Quran, he taught the Holy Quran. Allamahul bayan, and he has taught him an intelligent speech. তিনি মানুষকে কথা বলার কৌশলগত শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দিয়ে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ যে আমাদেরকে ভাষা বলার শক্তি দান করেছেন। এই জবান আল্লাহ এমনি এমনি দেন নাই। আল্লাহ আগে একটা কথা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিখতে হবে। সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব মানুষ এই জবান দিয়ে শিখবে, এই জবান দিয়ে প্রচার করবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে। এই জন্য মানুষকে আল্লাহ কথা বলার শক্তি দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক কোরআন শরীফে কোন নিয়ামতের কথা অঙ্গুলি সংকেত দিয়ে খোঁটা দিয়ে দেখাইয়ে দেন নাই, কিন্তু আল্লাহ তিনটা জিনিসের খোঁটা দিয়েছেন বান্দাদেরকে। বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটা জিনিস আল্লাহ দেখাই দিয়েছেন, বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাকে দেখার জন্য দুইটা চক্ষু দেই নাই? এই চক্ষু কে দিয়েছেন? গরু ছাগলের অন্যান্য প্রাণীদের দুটি চোখ আছে, কিন্তু তারা চোখ দিয়ে দেখে জ্ঞান অর্জন করতে পারে না। মানুষের চোখ আর গরু ছাগলের চোখের ভিতরে ডিফারেন্স হচ্ছে, মানুষ চোখে দেখে জ্ঞান অর্জন করতে পারে, অন্যান্য প্রাণীরা পারে না। আল্লাহু আকবার। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। তোমারি দেওয়া চোখের শুকর, জানাবো তার ভাষা কই। যতই ভাবি ততই যেন পলক হারা চেয়ে রই। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ বলেন দুইটা চোখকে আমি দেই নাই। আপনারা জবাব দিবেন না আল্লাহর প্রশ্নের? আল্লাহ বলেছেন এই দুটি চোখ আমি দেই নাই। কে দিয়েছেন? মহব্বতের সাথে আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি দিয়েছি। ওয়া লিসানান, একটি টাং, একটি জিহ্বা কি তোমাকে দেয় নাই? আল্লাহ পাক বলেন গরু ছাগলেরও জিহ্বা আছে, তোমারও জিহ্বা আছে। বান্দা তোমার জিহ্বার স্বাতন্ত্রতা হচ্ছে, ও বান্দা তোমার এই জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো, গরু ছাগল পারে না। ঠিক না বেটি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এই জিহ্বার ভিতরে যে ছোট্ট 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 ছিদ্র ছিদ্র আছে, আসেনি সবাই? ভালো করে আয়নায় দেখবেন, ছোট 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 ছিদ্র। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এটার নাম হচ্ছে টেস্ট বার্ডস, স্বাদ কোরক। একটা স্বাদ কোরকের ভিতরে কম করে 40-50 রকম আইটেমের স্বাদ উপভোগ করার শক্তি আল্লাহ দান করেছেন। আপনার জিহ্বায় কতগুলি ছিদ্র গণছেন? কোনোদিন গুনতে পারবেন? তার মানে একটা মানুষের জিহ্বার ভিতরে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন কম করে 10 থেকে 12,000 আইটেমের স্বাদ নেওয়া তৌফিক আল্লাহ একটা জিহ্বা দিয়ে দান করবে। এবং বর্তমানে এই বিশ্বে প্রায় 7,099টি ভাষা প্রচলিত আছে। কয়টা? 7,099টি ভাষা প্রচলিত আছে। একজন মানুষ চেষ্টা করলে এই একটা জিহ্বা দিয়ে
7,099টি ভাষা রপ্ত করতে পারবে, 7,099টা ভাষায় কথা বলতে পারবে। বলেন এই যোগ্যতা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই, একটা লিসান দেই নাই এবং দুটি ঠোঁট দেই নাই? সুবহানাল্লাহ বলো। ঠোঁট, ঠোঁট, লিপস, এই ঠোঁট যদি না থাকতো ক্ষতি কি হইতো জানেন? আপনারা যারা জমিন চাষ করে, ধান লাগায়, ভুট্টা লাগায়, টমেটো লাগায়, বাঁধাকপি লাগায়, এই যে জমিনের মধ্যে পানি দেয়, যদি আইল না থাকে, সীমানা না থাকে, একটু উঁচু করে না দেয়, পানিগুলি কি জমিনে থাকবে না বেরিয়ে যাবে? বনি আদম, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং সম্মানিত রিজিক দান করেছি। আমার বান্দারা খাবে, আমি দুইটা আইল বেঁধে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যদি এই আইল দুইটা না থাকতো, যা মুখে দিতেন সব বেরিয়ে আসতো, থাকতো না মুখের ভিতর। তাও একটা সুবহানাল্লাহ বলবেন। এই নিয়ামত কার? আল্লাহ শুকর আদায় করেন জোরে সোরে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঠোঁটের সাথে জিহ্বার কি দারুণ সম্পর্ক দেখেন। জিহ্বা যদি থাকতো, ঠোঁট না থাকতো, আপনি কথা বলতে পারতেন না। জিহ্বা যদি বলতো ঠোঁট তুমি একা কথা বলো গিয়ে, আমি মোরা কাবাই বসলাম, আমি নড়াচড়া করতে পারবো না, কথা বের হবে? আর ঠোঁট যদি বলে জিহ্বা তুমি নড়াচড়া করো গিয়ে, আমি তালা এঁটে দিলাম, আমি নড়াচড়া করতে পারবো না, কথা বের হবে? হবে না। ঠোঁট আর জিহ্বার সাথে আল্লাহ কথা বলার শক্তি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন বরেছ আমার চারিদার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহু আকবার। কথা বলার শক্তিকে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহ পাকের নিদর্শন। পৃথিবীতে যত জাতি সত্তা আছে, তাদের আলাদা আলাদা সংস্কৃতি আছে, আলাদা আলাদা ভাষা আছে, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সৃষ্টি নিদর্শনাবলীর ভিতর থেকে এটা নিদর্শন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রঙের মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। অফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম। লিসানের জমা হচ্ছে আলসিনা, লাউনুনের জমা হচ্ছে আলওয়ান। বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষা বৈচিত্র্যের মানুষ সৃষ্টি করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। জ্ঞানবানদের জন্য এর ভিতরে নিদর্শন আছে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিভিন্ন ভাষা আল্লাহ পাক দান করেছেন। এই ভাষা আল্লাহ পাকের নেয়ামত। ভাষা কাকে বলে? যে জিনিসটাকে মাধ্যম করে মানুষ নিজের শরীরের, নিজের মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম আবেগকে প্রকাশ করে, সেটার নাম হচ্ছে ভাষা। সেটার নাম কি? ভাষা। অর্থবোধক আওয়াজকেই ভাষা বলা হয়, অর্থহীন আওয়াজকে ভাষা বলা হয় না। এটা বাংলা ব্যাকরণের কথা বলতেছি। অনেকে অনেক অসংগতিপূর্ণ আওয়াজ দেয়, হু হা, এগুলি কি ভাষা?
এগুলিকে ভাষা বলা হয় না। মানুষ নিজের মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম আবেগকে প্রকাশ করার জন্য জিহ্বা এবং ঠোঁটের বাকযন্ত্রের মাধ্যমে অর্থপূর্ণ যে শব্দ উচ্চারণ করে, এটার নাম ভাষা। আল্লাহ বলেন এটা আমার নিদর্শন, আমার নিদর্শনাবলীর ভিতরে এটাও নিদর্শন। বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন বর্ণ বৈচিত্র্যের রঙের মানুষ আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই ভাষা, এই রং, এই বৈচিত্র্যের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে না, মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে তাকওয়া দিয়ে। কি দিয়ে বাড়ে? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থে এসেছে, আলা ইয়া আইয়ুহান নাসু ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা আলা আজামিয়্যিন লিআরাবি ওয়ালি আহমার আলা আসওয়াদা ওয়ালি আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনাদের মনোযোগ আছে? হাদিসটা শোনাইলাম, বাইহাকি শুআবুল ঈমান। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, স্মরণ রাখো, আলা ইন্না আবাকুম ওয়াহিদুন ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক। আমাদের রবকে নাকি দুইজন আছে? হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা, তাদের অঞ্চল ভেদে তাদের ভগবান পাল্টে যায়। দিল্লির হিন্দুদের জিজ্ঞাসা করেন তাদের বড় ভগবানকে, তারা একরকম বলবে। তারপরে বাংলাদেশের হিন্দুদের জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তাদের ভগবান দেশ ভেদে অঞ্চল ভেদে পাল্টে যায়। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, শঙ্কর ইত্যাদি নাম আছে না নাই? কিন্তু আপনি সৌদি আরবিয়া, কুয়েত, কাতার, মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে বলেন তোমাদের রবকে, সকলে এক বাক্যে কি বলবে? কি বলবে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। মারহাবা বলেন। আল্লাহর নবী বলেন, সাবধান, তোমাদের রব এক, তোমাদের পিতা এক। সুতরাং আরব ভাষাভাষীদের উপরে অনারবের কোনো মর্যাদা নাই, অনারবের উপরে আরব ভাষাভাষীর কোনো মর্যাদা নাই, সাদার ওপর কালোর কোনো মর্যাদা নাই, কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই। নবীজি বলেছেন ইল্লা বিত্তাকওয়া। হ্যাঁ, মর্যাদা আছে তোমাদের ভিতরে, সবচাইতে আল্লাহকে যে ভয় করে সেই সবচাইতে মর্যাদাবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রিয় ভাইরা, এই ভাষা আল্লাহ পাকের দান। সম্মানিত ভাইরা, একটু আগে আমি বলে এসেছি, গরু, ছাগল, অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক ভাষা শিখান নাই, শুধু মানুষকে শিখাইছেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে প্রথম মানুষ, প্রথম নবীকে ভাষা শিখাইছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নবীর নাম কি? আরো জোরে বলেন। হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করলেন, রুহু যখন দিলেন, রুহুটা মাথার ভিতরে এসে কয়েক হাজার বছর পর্যন্ত ঘুরপাক খাইল। এরপরে রুহুটা তার চোখে আসলো। রুহু যখন চোখে আসলো, আদম আলাইহিস সালাম নিজের ৬০ হাত লম্বা শরীরটা নিজে দেখতে পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। রুহু যখন নাকে আসলো,
আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জবাবে বললেন ইয়ারহামুকাল্লাহ। এই কথাটা আপনাদের সামনে আগেও বলেছি। আমাদের প্রথম নবী, প্রথম মানুষ, তার সর্বপ্রথম জবানে প্রশংসা ছিল কার? কার প্রশংসা ছিল? আল্লাহর প্রশংসা ছিল। আর আমাদেরকে কি শিখাইলো? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলিতে পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে গিয়ে অবৈধ এমপি, প্রধানমন্ত্রী তাদের দাদার প্রশংসা করেছে, বাবার প্রশংসা করেছে। বেমালুম আল্লাহর প্রশংসা তারা ভুলে গিয়েছে। যে পরিমাণ তারা একটি লোকের জিকির করেছে, তারা যদি এরকম জিকির, এরকম প্রশংসা আল্লাহর করত, গোটা বাংলাদেশ আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যেত। একবার এক বিদেশি আসছিল বাংলাদেশে, আপনাদের মনোযোগ আছে? তো বিদেশি এসে বঙ্গবন্ধু ব্রিজের উপর উঠছে। কো ভাই, তোমাদের দেশে এত বড় ব্রিজ আছে? কো আছে তো। এটার নাম কি? কো বঙ্গবন্ধু ব্রিজ। কি ব্রিজ? কথা কোন? বঙ্গবন্ধু ব্রিজ। এরপরে ঢাকাতে আসলো। ঢাকাতে এসে যে দেখে ফ্ল্যাট লাইট টাইট জ্বলতেছে, সুন্দর সুন্দর একটা এরিয়া। কো ভাই, এই জায়গার নাম কি? কো এটা বঙ্গবন্ধু এভিনিউ। সাংঘাতিক। তো পাশে এটা কি? কো এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। এখানে কি হচ্ছে রাতের বেলায়? কো এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। তো বিদেশি বলে ঠিক আছে, আমি একটু খেলা দেখবো। খেলা দেখতে ঢুকেছে। তো খেলায় তো হার জিত আছে। যারা হারছে এরা ইট পাটকেল মারা শুরু করছে। বেচারির কপাল খারাপ, একটি ইটে এসে বিদেশির কপালে পড়ছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে। তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে গেল। হুঁশ যখন আসলো, ও ভাই আমি কোথায় আছি? খুব বঙ্গবন্ধু হাসপাতাল। ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এরপরে যদি আমার মৃত্যু হয় আমাকে বঙ্গবন্ধু গোরস্থানে নিও না। ঠিক কিনা? জোরে কন। এইভাবে একটি লোকের যত জিকির করেছে, এরকম জিকির যদি আল্লাহর করত, গোটা বাংলাদেশ আল্লাহর রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর হয়ে যেত। আমরা মানুষ পূজা করি না, মানুষের গোলামি করি না, আল্লাহর গোলামি করি। দেশ কার? জমিন কার? প্রশংসা হবে আল্লাহ। আদম আলাইহিস সালামের প্রথম বাক্য কি ছিল? আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যখন তার রূহ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজে দায়িত্ব নিয়ে আদমকে ভাষা শিখাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আমি আদমকে সমস্ত ভাষা, সমস্ত বিষয়ের নামগুলি একটা একটা করে আমি আল্লাহ, কোন ফেরেশতার মাধ্যমে না, আমি নিজে দায়িত্ব নিয়ে আদমকে শিখাই দিয়েছি। তাহলে আমাদেরকে ডাইরেক্ট ভাষা শিখেছেন কে? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? এই ভাষা আল্লাহ পাকের নিয়ামত। দেখেন, আমরা বাংলাদেশি মানুষ নাকি বাঙালি? বাঙালি নাকি বাংলাদেশি? বাঙালি শব্দের ভিতরে ষড়যন্ত্র লুকিয়ে আছে। কারণ বাংলা বললে বাংলাদেশ বুঝায় না। পশ্চিমবঙ্গ বাংলা আছে, আছে না নাই? তারা বাঙালি বলে, বাংলা বলে, এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশকে একাকার করে ফেলতে চায়। ঠিক কিনা? এই জন্য আমাদের পরিচয় বাঙালি নয়, কি? আরো জোরে, মহব্বতের সাথে বাংলাদেশ। আরবি হচ্ছে আমাদের সবচাইতে প্রিয় ভাষা। ঈমান আনার পর একজন মুসলমানের কাছে প্রিয় ভাষা কি? বলেন না? আর এরপরে আমাদের কলিজার সাথে সম্পৃক্ত, আমাদের রুহের সাথে, রক্তের সাথে, আমাদের মানচিত্র, আমাদের জমিন, ৬৮,০০০ গ্রাম বাংলা, এই সুন্দর দেশের সাথে জড়িত প্রাণের ভাষা, মায়ের ভাষা, পিতৃভাষা, নাম কি?
বাংলা ভাষা। নাম কি? বাংলা ভাষা। বাংলা ভাষাকে আমরা আরবির পরেই মহব্বত করি। দেখেন, একটু আগে আমি শুরুতে বলে আসছি, যারা পরে আসছেন তারা শুনেন নাই, সব ভাষাকে দান করছে আল্লাহ, দান করেছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল আরবি ভাষাভাষী হয়ে আসেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যার যার মাতৃভাষায়, স্বজাতীয় ভাষায় নবী করে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে 4 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ পাক বলেন, এই জমিনে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সকলকে যার যার স্বজাতির ভাষায়, মাতৃভাষায় আমি নবী করে পাঠিয়ে দিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি, এই জন্য আল্লাহ ইব্রানি ভাষায় তাওরাত নাজিল করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের জাতির ভাষা ছিল ইউনানি ভাষা। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের স্বজাতির ভাষায় জবর নাজিল করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহর জাতির ভাষা ছিল সুরিয়ানি ভাষা। আল্লাহ রব্বুল আলামিন সুরিয়ানি ভাষায় ইনজিল নাজিল করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির ভাষা ছিল আরবি। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ গ্রন্থের ভাষা আরবি না হয়ে যদি অন্য কোনো ভাষা হতো, এটা কি ভালো হতো নাকি সুকঠিন হতো? সুকঠিন কেন হতো আমি বলি। দেখেন, পৃথিবীতে একটু আগে আমি বলে এসেছি, দেখি মনে আছে কিনা, পৃথিবীতে বর্তমানে কয়টা ভাষা প্রচলিত আছে? মাশাআল্লাহ, আপনাদেরকে 100তে 100 ভাগ। টোটাল এই পর্যন্ত 7099টি ভাষা প্রচলিত আছে। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত ভাষার ভিতরে সবচাইতে উচ্চারণে সহজ, রপ্ত করতে সহজ, মুখস্থ করতে সহজ, লিখতে সহজ, বলতে সহজ, এই ভাষাটার নাম কি? আরো ক্লিয়ার করি? না, আমি আরেকটু ক্লিয়ার করি। আমাদের ভাষা কি? বাংলা ভাষা। যদি আরবি ভাষা সহজ না হইতো, বাংলাদেশের কোনো ছেলে মেয়ে কোরআন শরীফকে রপ্ত করতে পারত না। হাফেজ সাদে আহমদ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, এটা কোন দেশের? বাংলাদেশে। বাংলা ভাষাভাষী হয়ে 30 পারা মোটা ভলিউমের এই কোরআন শরীফটা তারা রপ্ত করে এবং তেলাওয়াত করে আন্তর্জাতিক মুসাদেকা কোরআন কম্পিটিশনে হাড্ডাহাড্ডি লড়াই করে আরবি ভাষায় তারা বিজয় অর্জন করে, তারা বিজয়ের মুকুটটা ছিনিয়ে নিয়ে আসে। বলেন, বাংলাদেশি লোক, পাকিস্তানি লোক, তারপরে চাইনিজ, কোরিয়ান, হিন্দি ভাষার ছেলেমেয়েরা যদি আরবি ভাষা সহজ না হইতো, সব দেশের লোক একসাথে এই কোরআনটা মুখস্থ করতে পারত না। আরেকটা আরো ক্লিয়ার করি। দেখেন, অনেকে আছে জবানে কথা বলতে পারে না, আঞ্চলিক ভাষায় নিজের ভাষায় নিজে আটকে যায়, শুদ্ধ বলতে পারে না। আছে 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 কিন্তু যখন দেখবেন এই লোকটা তেলাওয়াত করে, সে আরবি ভাষার ভিতর আঞ্চলিকতা আসে না, সে আরবি ভাষাকে আরবি ভাষার মতো পিওর উচ্চারণ করতে পারে, ঠিক না? তাহলে বোঝা গেল সব ভাষার চাইতে সহজ ভাষা কি? আরো জোরে আরবি। আমার নবীর ভাষা কি ছিল?
তবে একটু বেশ কম আছে। মক্কার মদিনার ভাষার ভিতর আঞ্চলিকতা ছিল। সবচেয়ে বিশুদ্ধ আরবি, সলিড আরবি বলতে পারত বনু সাদ গোত্রের লোকেরা, হালিমাতুস সাদিয়ার গোত্রের লোকেরা, যার কারণে বিশ্ব নবীকে আল্লাহ সেখানে লালন পালনের ব্যবস্থা করে আল্লাহ নবীজির ভাষাকে উন্নত মানের করেছে। এই জন্য নবীজি গর্ব করে বলতেন, আনা আফসাহুল আরব, আমি এই আরব ভূখণ্ডের ভিতরে সবচাইতে বিশুদ্ধ আরবি বলতে পারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। নবীজি ভাষা নিয়ে গর্ব করতেন। তাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন না? সম্মানিত ভাইরা, মুজামুল কবির লিত-তাবরানী, এই হাদিস গ্রন্থের ভিতরে আল্লাহর নবী বলেছেন, তোমরা আরবিকে মহব্বত করো তিনটা কারণে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন ভাইরা। তিনটা কারণে মহব্বত করো। নবীজি বলেছেন, আহিব্বুল আরব লিসালাসিন লিআন্নি আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, তোমরা তিনটা কারণে আরবিকে মহব্বত করো, যেহেতু আমি নবীর ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা আরবি, আর কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত ভাষা কি হবে? কি হবে? আরবি। না কবরের ভিতরে বাংলাদেশি ভাষা চলবে? পাকিস্তানি, কোরিয়ান, চাইনিজ কোনো ভাষা চলবে না। ওই যে আপনাদেরকে বলেছি, এক হুজুর উর্দুতে ওয়াজ করছে, जब कब्र में जाओगे तो फरिश्ता आएगा तो सवाल करेगा तुम्हारा रब कौन है, तुम्हारा नबी कौन है, तुम्हारा दिन क्या है। উর্দুতে শুরু করছে। তো এক শ্রোতা হাত তুলে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন, কি হুজুর কবরের ফেরেশতা কি পাকিস্তানি হইব? আসলে কি পাকিস্তানি হবে? কবরের ফেরেশতা ভাষা কি হবে? আরবি। এখানে যদি কোন ফেরেশতা, আমি বাঙালি, আমি 1000 বছরের গর্বিত বাঙালি, বাংলা ভাষায় কো ফেরেশতা এক থাপ্পড় দিয়ে দাঁত 32টা ফালাই দেব। কবরের ভিতর বাঙালি দেখে যাইছস? ঠিক কিনা? এখানে কোনো ভাষা চলবে না। আপনি বিদেশের সীমানা ক্রস করে যখন দেশে প্রবেশ করবেন, বিদেশি ভাষা আর চলবে না, দেশীয় ভাষায় কথা বলতে হবে। আমরা কি এখন দেশে আছি না বিদেশে আছি? ওরে উল্টা বলছেন, আমরা দেশে আছি না বিদেশে আছি? বিদেশে। আমরা কোথায় আছি? আমাদের বাবার দেশ, মায়ের দেশ কোথায় ছিল? তাও কথা কয় না। কোথায় ছিল? জান্নাত। আমাদের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট গন্তব্য, আসল ঠিকানা কোথায়? পরকালে। তা আমরা এখন আছি বিদেশে। কোন দেশে আছি? বিদেশে। মৃত্যুর সাথে সাথে ইন্তেকাল, ইন্তেকাল মানে মুনতাকিল হওয়া, ট্রান্সফার হওয়া। ট্রান্সফার হয়ে যখন সীমানা অতিক্রম করে বিদেশের বর্ডার দিয়ে ঢুকবো, বর্ডার হচ্ছে কবর, এই দরজা দিয়ে যখন ঢুকবো তখন আর বিদেশি ভাষা চলবে না। ভাষা চলবে সরকারি ভাষা, দেশীয় ভাষা। বিশ্ব সরকারকে, সমস্ত নির্বাহী পাওয়ারের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সেই দেশে যখন যাবেন কোনো ভাষা চলবে না। ভাষা চলবে কি? আরবি। আমরা আরবিকে মহব্বত করিনি। যারা জবাব দেন না ওনারা করেন না। আরবিকে মহব্বত করা লাগবে নাকি লাগবে না? লাগবে। ভাই ও বন্ধুগণ, এই আরবি ভাষা এত সহজ। যদি সহজ না হতো, বাংলাদেশি মানুষ, পাকিস্তানি মানুষ, ইন্ডিয়ান মানুষ, কুয়েত, কাতার, আবুধাবির মানুষ, আবিসিনিয়ার মানুষ, লন্ডনের মানুষ, যার ভাষা ইংরেজি, যার ভাষা উর্দু, যার ভাষা বাংলা, এরা কেউ নামাজে আরবি তেলাওয়াত করতে পারতেন না, যেহেতু ভিন্ন ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন আরবিকে এত সহজ করেছেন যে কোনো দেশের মানুষ আঞ্চলিকতায় তার
তার ভাষা নিয়ে তার সমস্যা আছে, কিন্তু নামাজের নিয়ত বাঁধলে তার জবানে আটকায় না, গড় গড় করে পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বেটি? এই জন্য আরবি ভাষা আমার সবচাইতে প্রিয় ভাষা। এরপরে আমার সবচাইতে প্রিয় ভাষার নাম হচ্ছে বাংলা ভাষা। মহব্বতের সাথে বলেন তো নাম কি? বাংলা ভাষা। এই বাংলা ভাষা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য 1952 ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার, বরকত এরা জীবন দিয়েছে। আজকের এই 21শে ফেব্রুয়ারি তবে খুবই দুঃখের বিষয়, তারা জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য নাকি ইংরেজি ভাষার জন্য? আমরা দিনটা পালন করি ইংরেজি। দেখছেন অবস্থা। 8ই ফাল্গুন যদি বলতাম তাহলে তাদের বিদেহী আত্মা আরো বেশি শান্তি পাইত। আমরা বাংলা ভাষার মহব্বত দেখাই, বাংলা ভাষার জন্য অনেক কিছু করি, কিন্তু বাস্তবে জিরো। বাংলা ভাষার প্রতি আমাদের বিন্দু মাত্র কোনো মায়া মহব্বত নাই। কেন জানেন? বাংলাদেশে লোকেরা হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, উর্দু ভাষায়, হিন্দি ভাষায় গান গেয়ে গেয়ে হাঁটে। আর 21শে ফেব্রুয়ারি আসলে ভাষার জন্য অনেক কিছু দেখায়। আসলে এটা আসল মহব্বত নয়। মহব্বত যদি দেশের প্রতি, ভাষার প্রতি থাকে, সব জায়গায় বাংলা ভাষার, কোরআন হাদিসের প্রচার প্রসার বাংলা ভাষায় করতে হবে। ঠিক কিনা? অনেক লোক আছে 10টা কথা বললে 10টার ভিতরে 8টা ইংরেজি বলে, ইংরেজিতে ফটর ফটর ফটর, যে বুঝে না তার সামনে ইংরেজিতে কথা বলে। আসেনি? ওই যে আপনাদেরকে বলছিলাম, এক গ্রাম দেশের লোককে বলেছিল হোয়াট ইজ ইউর নেম। তো এই গ্রাম দেশের চাষা কি হোয়াট ইজ ইউর নেম বুঝবো? সে বলতেছে হোয়াট ইজ ইউর নেম কই মনে আমার গালি দিছে। ভাই আপনি হোয়াট ইজ ইউর নেম কই আমার কি কইছেন বুঝি তো নাই, ভালো কইলেন তো কইলেন, আর যদি হোয়াট ইজ ইউর নেম বলে গালি দিয়ে থাকেন আপনার 14 গোষ্ঠীকে হোয়াট ইজ ইউর নেম। ঠিক কিনা? ওই যে এক লোক বলছিল আমি কথাই কথাই ইংরেজি বলা লাইক করি না। তো স্যার আপনি তো একটা কইছেন, আই এম সরি। বলছে এটা আরেকটা কইছেন, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। ঠিক কিনা? বাংলা ভাষাকে যদি মহব্বত করি, ইংরেজি বলবেন যে বুঝে তার সামনে। সুতরাং সব জায়গায় মাতৃভাষায় আমরা কোরআন হাদিসের প্রচার আর প্রসার করব। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে সালাম, জব্বার, রফিক, বরকত তারা ভাষার জন্য জীবন দিয়েছে। আজকে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা এবং তাদের জন্য বেশি করে দোয়া করা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বেশি বেশি দান সদকা করা। ঠিক কিনা? অন ইসলামিক কোন ব্যবস্থাপনা যদি আমরা তাদের সম্মানার্থে করি, এ দিয়ে কি তাদের আত্মা শান্তি পাবে নাকি আযাব প্রাপ্ত হবে? যেমন নারী পুরুষের বেদিগুলিতে, শহীদ মিনারগুলিতে নারী পুরুষের অবাধ মেলামেশা, ডলাডলি আছে না নাই? তবে এইবার সববারের তুলনায় এবারের চিত্র ভিন্ন। আরো আসতে গন্তি, ঠিক কিনা? প্রত্যেক বছর রাত 12টা থেকে এই যে কনসার্টের গান, বিভিন্ন রকম গান শুরু হয়। জুমার দিন মানে না, গান চলতেই থাকে। আলহামদুলিল্লাহ, এই গানের সংস্কৃতি যারা শিখাইছে ভাষা শহীদদের জন্য, তারা পালিয়ে গেছে। বাংলাদেশের আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের চিত্র পাল্টে গেছে। ঠিক কিনা? আমি বলি, মাহফিলগুলিতে বলেছি, যত রকম ফুল শহীদ মিনারে দেওয়া হয়, নারী পুরুষ গিয়ে বলেন আপনারা মুসলমান, আপনারা শিক্ষিত লোক, এই ফুলগুলি দিয়ে তাদের আত্মা 1 পয়সায় কোনো উপকার পাবে? জোরে বলেন, পাবে? আমি বলি, এই কোটি কোটি টাকার ফুল না দিয়ে এই কোটি কোটি টাকা যদি ভাষা শহীদদের জন্য যদি মসজিদে দান করা হয়, মাদ্রাসা দান করা হয়, পথে পথে সুপেয় পানির ব্যবস্থাপনা করা হয় এবং হাসপাতালগুলিতে যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে
এই কোটি কোটি টাকার ফোন না দিয়ে এগুলি দিয়ে যদি চিকিৎসা সেবা প্রদান করা হয়, শহীদদের আত্মা জান্নাতে পৌঁছে যাবে, ঠিক কিনা? এগুলি হচ্ছে ইসলামিক পন্থা। আর আমরা কি করি? হারমোনিয়াম নিয়ে এরপরে নারী পুরুষ ঢলাঢলি করি আর গান গায় কি, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। কথা ভালো না খারাপ? সালাম কে দিচ্ছেন সর্বপ্রথম? সালাম মানে শান্তি। সালাম মানে কি? এই শান্তি আল্লাহর পক্ষ থেকে। সালাম সালাম হাজার সালাম শহীদদের প্রতি, কথা ঠিক আছে, কথা ভালো কথা, কিন্তু খারাপ হয়েছে কোন জায়গায়? যখন এই সালামের ভিতরে বাদ্য লাগাইলাম, হারমোনিয়াম লাগাইলাম, এই সালামের ভিতর নারী পুরুষ বেপর্দা হয়ে যখন ডলাডলি করলাম, তখন এটা সালাম রইল না, এটা আল্লাহর গজবে পরিণত হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং অনইসলামিক কোনো ব্যবস্থাপনায়, কোনো প্রসেসে আমরা ভাষা শহীদ দিবস উদযাপন করতে পারি না। আজকে জুমাবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে জুমা থেকে ভাষা শহীদদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। এবং পিওর সাধু ভাষা বাংলা ভাষা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের দুইটা ডিস্ট্রিক্টের ভাষা সবচেয়ে বেশি মারাত্মক, একটা হচ্ছে সিলেট আর একটা চট্টগ্রাম, ঠিক কিনা? এই জন্য সৈয়দ মুস্তফা আলী, এটা আমি লিখি নাই, আমি বলছি না, তিনি লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে, 40 হয়েছে কুলকানি হয়েছে সিলেটে, 40 হয়েছে নোয়াখালীতে, ঠিক কিনা? ভাষাকে আমরা এমনভাবে অপারেশন করে যে বিভিন্ন রকম আঞ্চলিকতা ঢুকাইয়া আসল ভাষা সর্বনাশ করছে। তবে করব বাংলাদেশি হিসেবে পিওর সাধু ভাষা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এই যে আমার বাড়ি চট্টগ্রাম, আমি একেবারে খাস চট্টগ্রামে, কিন্তু আপনাদের নোয়াখালী কুমিল্লা যখন যাই আমাকে জিজ্ঞাসা করে, হুজুর বাড়ি কই? আমি বলি চট্টগ্রাম। এটা বিশ্বাসই করে না, ওই জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনার বাড়ি চট্টগ্রাম হতে পারে না। কারণ আমি 26-27 বছর যে ওয়াজগুলি করতেছি, একটা ওয়াজের চট্টগ্রামের কোনো আঞ্চলিকতা, চট্টগ্রামের ভাষা দিয়ে কোনো ওয়াজ করি নাই। করছি কারণ সাধু ভাষায় করলে সব জেলার লোকেরা, 64 ডিস্ট্রিক্টের লোকেরা অবাধে কোরআন হাদিসের তাফসীরগুলি বুঝতে পারবে, ঠিক কিনা? এই জন্য আসুন সব জায়গায় আমার মায়ের ভাষা, বাবার ভাষা, বাংলা ভাষা দিয়ে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে বেশি করে কোরআন হাদিসের প্রচার করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সংস্কৃতি, আমাদের আদান প্রদানের ভাষার মাধ্যম হবে মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।